আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি মূলত যে ভিডিও বানাই সেখানে বাচ্চা ঘুমাচ্ছে, যার কারণে ওখানে জোরে কথা বলার কোনো অবস্থা নেই। বাধ্য হয়ে আরেক রুমে এসে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলতেছি। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেটা আমাদের লাইফে হয়তো অনেক ইফেক্ট পড়বে বা অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের লাইফে কিছু রেড জোন আছে, যে রেড জোনগুলোতে আমাদেরকে অনেক সতর্কতার সাথে চলতে হয়। যে রেড জোনগুলোতে আমরা চাইলেই যেমনে সামনে যেভাবে সেভাবে আমরা অগ্রসর হতে পারি। তো এই রেড জোনগুলো জানা দরকার, যে এগুলো আমরা যখন জানতে পারবো তখন এগুলো থেকে আমরা সতর্ক থাকতে পারবো। রেড জোনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পিতামাতা, শিক্ষক। তারা হচ্ছে আপনার রেড জোনের অন্তর্ভুক্ত। রেড জোনের অন্তর্ভুক্ত মানে কি? মানে হচ্ছে তাদের সাথে কথা বলার সময়, তাদের সাথে বিহেভ করার সময়, তাদের সাথে যে কোনো ধরনের আচরণ করার সময় আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। পিতামাতা, শিক্ষক, এটা এতটা গুরুত্বপূর্ণ যে সামান্য একটু আপনার ভুলের কারণে আপনি দেখবেন যে সামান্য একটু কথা এদিক সেদিক হওয়ার কারণে তারা হয়তো কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার কারণে আপনার লাইফে বাধা বেজে গেছে। তাহলে বোঝা যাচ্ছে কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এই জায়গায় অনেক সময় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে দেখা যায় অনেক সময় তাদের ভুল হয়। মানে আমাদের পার্সোনালি দেখা যাচ্ছে যে আমরা বুঝতে পারতেছি এই ক্ষেত্রে আমার কোনো ভুল না, এক্ষেত্রে ভুলটা তার। তো এই জায়গায় এসে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে আসলে আমার তো কোনো সমস্যা নাই, আমি তো আর ভুল করি নাই, তাহলে আমার কেন প্রবলেম হবে। জানার যে বিষয় সেটা হচ্ছে যে আপনার ভুলটা এখানেই, আপনি এই জায়গায় মূলত ভুল বুঝতেছেন। সেটা হচ্ছে আপনার ভুল না হলেও যদি তাদের ভুল হয়, তারপরেও যদি আপনি তাদের সাথে বেয়াদবি করেন, তাদের সাথে খুব এমন ব্যবহার করেন যেটার কারণে তারা মারাত্মকভাবে কষ্ট পায়, তাহলেও আপনার ক্ষতি হয়ে যাবে বা যেতে পারে। তো এই জন্যই এটা গুরুত্বপূর্ণ। অন্য জায়গায় কি হয় যে যার ভুল তার দোষ হয় এবং তার এক্ষেত্রে সমস্যা হলো তার হবে, বিষয়টা এমন না। কিন্তু এই ক্ষেত্রে সে ভিন্ন। মানে ভুল তারপরও আপনি তার সাথে বেয়াদবি করতে পারবেন না। বিষয়টা খুবই সেন্সিটিভ, তাই না? যে তার ভুল হয়েছে, তারপরও তার সাথে বেয়াদবি করলে অ্যাকশনটা হবে আপনার। তাহলে এই ক্ষেত্রে আসলে করণীয়টা কি? এই ক্ষেত্রে করণীয়টা হচ্ছে, আপনি দেখেন আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় জব করি। তো দেখা যায় যে অনেক সময় আমাদের যে বস থাকে বা আমাদের যে মেন থাকে, সে দেখা যায় যে অনেক সময় এমন আচরণ করে, এমন কথাবার্তা বলে যেগুলো আমাদের ভালো লাগে না, বা এমন রুলস করে যেগুলো আমাদের ভালো লাগে না, আমরা মানতে চাই না। কিন্তু তারপরেও কিন্তু আমরা মেনে নেই। তারপরেও আমরা অনেক সময় একটু কষ্ট লাগলেও ওইটা ধৈর্য ধারণ করে মেনে নেই। তো এক্ষেত্রে আমাদের এটাই করতে হবে। মানে অনেক সময় আমাদের মন মতো হবে না, দেখা যাবে যে আপনার যে রুলস করছে এটা আসলে লজিকে মিলছে না, এটা ঠিকঠাক মতো রুলসটা হয় নাই, কিন্তু তারপরেও আপনি কোম্পানিতে যেহেতু জব করতে হবে, আপনি সাথে সাথে তার মুখের উপর কিছু বলতে পারতেছেন না, চাইলেও বলতে পারতেছেন না, তাই না? তো এই জন্যই আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে একটু কষ্ট করে হলেও আপনাকে হজম করতে হবে, আপনাকে মেনে নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা যারা পিতামাতার বিষয়ে অনেকেই বুঝতে পারছেন যে পিতামাতার ক্ষেত্রে হ্যাঁ, মানে তারা কিছু বললে এটা মেনে নিতে হবে। তো এই ক্ষেত্রে কী হয় যে অনেক সময় আছে মানতে খুব কষ্ট হয়, যে এমনভাবে বলতেছে, এমন আনলজিক্যাল কথাবার্তা বলতেছে, ইলজিক্যাল কথাবার্তা বলতেছে, যেটা আসলে মানা খুব কঠিন, মুখের উপর কিছু বলে দিতে মন চায়, অনেক হয়। তো এই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ওই জায়গা থেকে চলে যান। এটা আপনার জন্য সেফ। আপনি ওই জায়গা থেকে যে কোনো একটা মাধ্যমে আপনি ওখান থেকে চলে যান, বাস তারা তাদের মতো কথা বলতে থাক, আপনি আপনার মতো বাহির থেকে ঘুরে আসেন, আপনি একটু ফ্রেশ হয়ে আসেন, তাই না? এটা হতে পারে। আবার হতে পারে আপনি একটু চুপ থাকেন, একটু কষ্ট হলে একটু চুপ করে থাকেন, কিন্তু এমন কোনো কথা বলা যাবে না যেটা বেয়াদবি হয়ে যাবে, যেটা বেয়াদবি হয়ে যাবে। এবং রাগের মাথায় কথা বলতে গেলে কিন্তু অনেক সময় কথার কন্ট্রোল থাকে না, তাই না? তো এমন কোনো কিছু বলে ফেলতে পারেন যেটার মাধ্যমে তারা কষ্ট পাবে, আর কষ্ট পেলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? তো পিতামাতার বিষয়টা অনেকে বুঝতে পারলেও মানে শিক্ষকের বিষয়টা আসলে অনেকেই মানতে চায় না। কিন্তু দেখেন ভাই, আমি সরাসরি এগুলো দেখেছি,
মানে একটা দুইটা না, মোটামুটি অনেকগুলো কাহিনী এরকম আমি দেখেছি যারা শিক্ষকের সাথে বেয়াদবি করেছে এবং তার ফলাফলে তারা খুব মানে ফলাফল যে আপনি আখেরাতে খুব সমস্যায় পড়বেন এই ফলাফল বললে তো আসলে কেউ, কারণ আখেরাতের ভয় তো আসলে আমাদের কারোর মধ্যে নেই, তাই না? যার কারণে দেখা যায় যে আমরা নামাজই পড়ি না, রোজাও রাখি না, কোনো আমল করি না, কাজেই আখেরাতের ভয় যদি থাকতোই তাহলে তো এগুলো করতাম। তো আখেরাতের ভয় তো আমাদের মধ্যে নেই, তো এই জন্য আখেরাতের ভয় আমি দেখাচ্ছিও না। এই সমস্যাটা আপনি ফেস করবেন দুনিয়াতেই। তাদের সাথে বেয়াদবির যেই এইটা হবে, পরিণতিটা হবে, এটা কিন্তু আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। এই জন্য হচ্ছে আমি বলতেছি, কারণ এটা বললে আপনি একটু ভয় পাবেন, আখিরাতের কথা বললে ভয় ঢুকবে না। এই জন্য আখিরাতের কথা আমি বলছিও না। আখিরাতে কী হবে না হবে এটা আপনারা ভালো করেই জানেন। দুনিয়াতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার খুব খারাপ পরিণত হবে এবং আপনার খুব সমস্যার মধ্যে পড়তে হবে। তো শিক্ষকের সাথে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। অনেক সময় শিক্ষকই খারাপ থাকে, শিক্ষকের তার নৈতিক অবস্থা, তার বিভিন্ন দিক থেকে তার বিভিন্ন খারাপ দিক থাকে। এক্ষেত্রে তার সাথে বেয়াদবি না করে কীভাবে এটাকে সলভ করা যায় সেই রাস্তা বের করতে হবে। এক্ষেত্রে তার সাথে খারাপ বেয়াদবি না হতে পারে যে আপনি এটা করলেন, অন্য কেউ করলো, তাই না? অন্য কেউ তার যে শিক্ষাটা প্রয়োজন সেটা অন্য কেউ তাকে দিয়ে দিল। যেহেতু আপনার শিক্ষক, সেহেতু আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এটা কিন্তু মানে অনেক সময় আমার কাছে অনেকেই বলছে যে ভাই শিক্ষকের এই সমস্যা, শিক্ষক এইদিকে সমস্যা, এই খারাপ সেই খারাপ, তো শিক্ষকরা আমরা কীভাবে শ্রদ্ধা করব, রেসপেক্ট করব, এটা অনেক সময় অনেকে বলে। কিন্তু আপনার যেহেতু শিক্ষক, আপনি এই জায়গাটাকে একটু কষ্ট করে হলেও মেনে নেন। আপনার যেহেতু শিক্ষক, আপনি একটু কষ্ট করে হলেও তাকে আপনি রেসপেক্ট করেন, আপনি মেনে নেন এবং তার যেই প্রবলেমটা আছে, তার যে সমস্যাটা আছে সেটাকে আপনি কীভাবে সলভ করা যায় সেটার বেয়াদবি না করে, তার সাথে খারাপ বিহেভ না করেও তো অনেকভাবেই তো সলভ করা যায় সমস্যা, তাই না? তো সেইভাবে সলভ করা যায়। অথবা একেবারেই যদি সম্ভব না হয়, আপনি না হয়ে অন্যের মাধ্যমে সলভ করেন, যে কোনো মাধ্যমে, অন্য একটা মাধ্যমে সলভ করে ফেলেন, তাহলেই তো হয়, তাই না? তো আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের লাইফে পিতামাতা এবং শিক্ষক, উস্তাদ, তারা হচ্ছে রেড জোন। এক্ষেত্রে আমাদের কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। তাদের সাথে কথাবার্তা, আচরণ, চলাফেরা সব ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।